হঠাৎ করে একটা ফটো কার্ড, দুর্দান্ত ফটো কার্ড, একেবারে ফাটাফাটি ফটো কার্ড ফেসবুকে আমার চোখের সামনে ভেসে উঠলো, চোখের সামনে চলে আসলো। আর এতটাই ফাটাফাটি ফটো কার্ড যে অতঃপর আমি নিজেকে কিন্তু সম্বরণ করতে পারলাম না, ভিডিও আমাকে করতেই হলো, বাধ্য হলাম, উপায় নাই, গোলাম হোসেন। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে ফটো কার্ডের যাকে নিয়ে ফটো কার্ড বানানো হয়েছে, একটা সংগঠন থেকে দেখা যাচ্ছে কওমি এলান অর্থাৎ কওমিরা যে বক্তব্য দেয় সেটা। তো দেখেন এখানে ফাটাফাটি কেন বলছি, যে ইংরেজি লিখছে তাই না, কাওমি এলান। তো দেখেন যে QUAWMI দিয়েছে, সবগুলো ক্যাপিটাল লেটার, বাট লাস্টে গিয়ে আইটা ছোটো হাতে দিয়েছে, বুঝছেন? এটা হলো ওই ইংলিশ স্পেলিংয়ের অবস্থা। যাই হোক, ইংলিশ স্পেলিং তাও তো মোটামুটি কেন ঠিকঠাকই বলছে, কামি বানান মনে হয় এরকমই হবে। কিন্তু তার চাইতে ভয়ঙ্কর যে ঘটানো হয়েছে জাস্ট এর নিচে, অর্থাৎ এই যে ফটো কার্ড না, নিচে যে বক্তব্য আছে, তো সেটা আমরা একটু পড়ি। তো সেখানে লেখায় যে নিচে, মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলতেছে, বলৎকার ও দর্শনের মতো অনেক মিথ্যা ঘটনার জন্ম দেওয়া হচ্ছে। মুফতি শামীম মজুমদার, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, তা তো বটেই, অবশ্যই শেয়ার খালি করবোই না, এটা নিয়ে তো একটা ভিডিওর অবতারণাই করে ফেলছি, তাই না? অতএব আমি এ সমস্ত বিষয় খুবই সহযোগিতামূলক, কারণ এই সমস্ত বিষয় আমার চোখের সামনে আসলে আমি নিজেকে সম্বরণ করতে পারি না। এখন ঘটনা কি, এই বিষয়টা কি, এখানে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র যাই চলুক বা দর্শন এই যে যাই বলুক না কেন, এটা নিয়ে তো আমরা সাধারণত দেখি ওই হুজুররা কোনো কথাটা তো বলে না। এখন তো চতুর্দিক দিয়ে এটা নিয়ে কিন্তু সমালোচনা হয়, কী ব্যাপার, হুজুরা তো বিষয়ে কোনো কথা বলে না, মাদ্রাসায় এত ঘটনা ঘটে। ওই যে হুজুরা তাদের বৃহৎ ইমান দণ্ড, ওই যে সরু পায়ুপথে, ছোটো ছোটো বাচ্চাদের পায়ুপথে এই যে প্রবেশ করায়, এটা তো বিশাল টেকনিক। যদিও এর জন্য নোবেল পুরস্কার না হোক, ছোটোখাটো কিছু পুরস্কার দেওয়া যেতেই পারে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে এরা বাস্তবে কত কি ধর্ষণ করে আমি ঠিক জানি না, বাট এখানে বাংলা ভাষাকে যে একেবারে ধর্ষণ করে ছাড়ছে, সেটা কিন্তু এখানে খুবই লক্ষণীয় এবং খুব দৃষ্টিকটিও বটে, তাই না? চোখে লাগে। দেখেন, গভীর ষড়যন্ত্র। হ্যাঁ, আমি তো পড়ার সময় শুদ্ধভাবে পড়ছি, বাট বাস্তবে তো এগুলো কিছুই না। দেখেন, ষড়যন্ত্র বানান করছে, দেখছেন, দন্ত স দিয়েছে, তাই না? অর্থাৎ বানান, তারপরে আর কি, খালি একটা, তারপরে ওই যে ডয় শূন্য ডয়ের জায়গায় র দিয়েছে, দেখছেন, ষড়যন্ত্র। তার ষড়যন্ত্র শব্দটাকেই এখানে দর্শন করে ছেড়ে দিয়েছে, তাই না? গভীর ষড়যন্ত্র চলতেছে, বলৎকার। আচ্ছা, বলৎকার কি? এটা বলৎকার, তাই না? বলৎকার, বল, তারপরে কি, হসন্ত, তাই না? তো তারপরে কয়েকারেকার, বলৎকারই তো আমরা বলি, তাই না? বলৎকার, বুঝলাম না, এই শব্দটাকেও তারা বলৎকার করে ছাড়ছে, তাই না? তারপরে এইবার ইন্টারেস্টিং, দর্শনের মতো। আরে ভাই, দর্শন, চিন্তা করে দেখছেন, দর্শন আপনারা, এই ধর্ষণ শব্দটাকেও কিন্তু তারা দর্শন করে ছেড়ে দিয়েছে। দর্শন লিখছে, দর্শনের মতো অনেক মিথ্যা ঘটনার জন্ম দেওয়া হচ্ছে। তো এই বিষয়টা বলছে আর কি মুফতি শামীম মজুমদার। এখন এই ফটো কার্ড কে বানিয়েছে কে জানে, নিশ্চয়ই শামীম মজুমদার এটা করে নাই। যে কেউ যদি করে থাকে, ওই যে কমে মাদ্রাসা পাশ লোকজন নিয়ে হয়তো বা করছে, তাহলে তারা কিভাবে বাংলা ভাষাকে এই তাদের মাদ্রাসায় কি অবস্থা করছে চিন্তা করে দেখছেন। এরা যে কোনো কিছুই শেখে না, এরা যে বাংলা ভাষা তো শিখলোই না, মাতৃভাষা, আরবিও যে ভালো শেখে আমার তো মনে হয় না।
আমার মনে হয় না যে আরবি ভাষা খুব ভালো শেখে, হয়তো পড়তে টড়তে পারে ওই পর্যন্ত, বাট ওইগুলো অর্থ টর্থ এগুলো বলতে পারে আমার তো মনে হয় না। তো এই হলো অবস্থা। আমি এইটা দেখার পরে আমি যদি একটা ভিডিও না বানাই কি অন্যায় হয় না, আপনারা বলেন? তো যাই হোক, এখানে বাস্তবে ওই বলৎকার, যে শিশু বলৎকার হয় মসজিদে, তারপরে ধর্ষণ টর্ষণ হয়, তো এগুলো তো আমরা শুনি। তা এখন কিছু হুজুর অবশেষে মাঠে নেমে বলার চেষ্টা করছে এইগুলো হলো ওই মানে কি মাদ্রাসার বিরুদ্ধে, মানে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। হ্যাঁ, অবশ্যই ষড়যন্ত্র। আমার তো মনে হয় মাদ্রাসায় যে যারা যারা ওই যে ছোটো ছোটো বালক বলৎকার করে, মানে বৃহৎ ইমানদণ্ড দিয়ে সরু পাই পথে বারবার প্রবেশ করে আর কি, নিশ্চিতভাবেই ওই ইহুদিদের ষড়যন্ত্রেই কাজ করছে। তবে ওই 5 আগস্ট 2024 সালের পর থেকে বাংলাদেশে ইহুদি ষড়যন্ত্র অনেকটাই কমে গেছে, এখন বাড়ছে ভারতের ষড়যন্ত্র, মানে হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র। হ্যাঁ, সেটাই দেখলাম যে বিভিন্ন ক্ষেত্রে বলাবলি হচ্ছে। আমার কাছে মনে হয় নইলে বাংলাদেশে এই যে এই মাদ্রাসায় এত বলৎকার কেন হবে? কেউ কেউ তো বলে যে বাংলাদেশে যত কমি মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসাতেই নাকি কম বেশি এই কাজগুলো হয়। হ্যাঁ, এই কাজগুলো হয়, ধরাও পড়ে। অনেক ক্ষেত্রে একটু সম্পন্ন পরিবারের কোনো বাচ্চা যদি এই ধরনের শিকার হয়, হুজুরকে ধরে কিন্তু উত্তম মধ্যম দেয়, জুতা পেটাও করে। আমি দেখছি মহিলারা এসে জুতা পেটা করে। এখন যে ঘটনা ঘটে, এরকম আরও বলা হয় যে যা ঘটে তা শতকরা 1-2% আসলে প্রকাশ পায় না। আর আগে যখন মনে করেন যে ফেসবুক ছিল না বা মানুষের হাতে হাতে এই স্মার্ট মোবাইল ফোন ছিল না, তখন তো এই খবর আমরা জানতামই না, তাই না? এখন এই স্মার্ট মোবাইল হাতে হাতে থাকার কারণে কোথাও কোনো ঘটনা ঘটলে মানুষ গিয়ে তো হাজির হয় মোবাইল ফোন নিয়ে, আগে করে ভিডিও। এবং যারা নাকি ভিডিও করে তারাও কিন্তু মুমিন মুসলমান। এবং এটাও আমার কাছে বেশ বিস্ময়কর লাগে যে একটা হুজুর নাইলে বউ বাল বাচ্চা নিয়ে থাকে না, বউ নিয়ে থাকে না, আবার খায় দায় ভালো, মানে লোকজন তো তাদেরকে দাওয়াত করে গরুর গোস্ত টোস্ত সহ অনেক ভালো ভালো খাদ্য খাবার খাওয়ায়, তাই না? এর ফলে হচ্ছে কি শরীরে থাকে উত্তেজনা, ইমানদণ্ড হয় উত্থেইত আগ্নেয়গিরির লাভা উদ্গীরণের নিমিত্তে। ফলে তারা তো একটা চিরপথ খোঁজে। অতএব ছোটো ছোটো বাচ্চাদের সরু পায়ুপথ অনেক ক্ষেত্রে তাদের কাছে সহজলভ্য। এহেতু এই ঘটনা ঘটে। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে হুজুরা হয়তো শয়তানের প্ররোচনায় অথবা ওই হিন্দুদের ষড়যন্ত্রে হয়তো এই কাজ করে ফেলে, বাট হাদিসে তো নবী বলছে যে একজন মুমিনের দায়িত্ব হলো অন্য মুমিনের দোষ ত্রুটি গোপন করা। কিন্তু তাহলে অন্য মুমিনরা এসে এই ঘটনা গোপন তো দূরের কথা, আরও ভিডিও করে ফেসবুকে ছাড়ে, বুঝছেন? তো এখন এরা কোথায় যাবে? জাহান্নামে ছাড়া তো আমার মনে হয় না যে এরা 72 হুরের একটা হুরও বাটে পাবে, আমার তো মনে হয় না। তো যাই, খুব দুঃখ পাইলাম যে বাংলা ভাষাকে এইভাবে একটা মানে হুজুররা এইভাবে রেপ করে ছেড়ে দিবে। ভাই, যে দুঃখটা পাইলাম, যদিও মুখে হাসি আসছে, কিন্তু তারপরও ওই হাসির মধ্যেই কান্না, বুঝেন নাই? ধন্যবাদ।